প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের একটি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। তোমরা বইপত্র নিয়ে বসে পড়ো, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইটি নিয়ে বসে পড়ো। আমরা এখন এই বইয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা গুরুজনদের সাথে যখন আমাদের দেখা হয়, আমরা তখন কি করি? গুরুজনদের সম্মান করি, তাদেরকে ভক্তি করি, তাদেরকে আমরা ভালোবাসি। এই যে ভক্তি করা বা ভালোবাসা বা শ্রদ্ধা করা, এটিকে আমরা কি বলি বলো তো? আমরা একে বলি শ্রদ্ধা। অর্থাৎ গুরুজনকে আমরা কি করি? শ্রদ্ধা করি। আবার দেখো, আমরা যখন বিভিন্ন বিষয়ে আমরা যখন কাজ করি, তখন কিন্তু আমরা যৌথভাবে যখন কাজ করি, তখন কিন্তু আমরা অন্যের বিষয়গুলোকে আমরা সহ্য করি, কি তাই না? অন্যের বিষয়গুলোকে আমরা কি করি? সহ্য করি। এটিকে আমরা কি বলি? এটিকে আমরা বলি সহনশীলতা। অর্থাৎ সহ্য করার যে গুণ বা ক্ষমতা, সেটাকে আমরা কি বলি? সহনশীলতা। তাহলে আমাদের এই হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এই বইটির চতুর্থ অধ্যায়ে দেখো, শ্রদ্ধা ও সহনশীলতা সম্পর্কে বলা হয়েছে। আমরা এ দুটো বিষয় সম্পর্কে আমরা এখন বিস্তারিত জেনে নেব। দেখো, আমরা এই অধ্যায়টি পাঠ করে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো সে বিষয়ে আমরা একটি ধারণা নিয়ে নিই। প্রথমেই দেখো, নৈতিক গুণ হিসাবে শ্রদ্ধা ও সহনশীলতা, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে এই অধ্যায় শেষে। এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার যে প্রয়োজনীয়তা, সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে, এটা সম্পর্কে তোমরা বুঝতে পারবে। এছাড়া দেখো, বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান, সেটাও তোমরা বিশ্লেষণ করতে পারবে, কারণ আমরা এই অধ্যায়ে সে সম্পর্কে কিছুটা ধারণা আমরা পাবো। এবং এর ফলে কি হবে জানো? আমাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা জেগে উঠবে। এবার শ্রদ্ধা ও সহনশীলতা সম্পর্কে জেনে নিই। প্রথমেই আমরা শ্রদ্ধা বলতে কি বুঝাই, এই সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। তোমাদের বইয়ে দেখো, শ্রদ্ধা সম্পর্কে দেখো কি বলা হয়েছে তোমাদের বইয়ে। শ্রদ্ধা শব্দটির একটি অর্থ সম্মান জানানো, ভক্তি করা বা ভালোবাসা। দেখো, বইয়ে বলেছে যে শ্রদ্ধা শব্দটির একটি অর্থ সম্মান জানানো, ভক্তি করা বা ভালোবাসা। ঠিক আছে? শ্রদ্ধার আরেকটি অর্থ দেখো, আস্থা বা বিশ্বাস। তাহলে সম্মান জানানো, ভক্তি করা বা ভালোবাসা। শ্রদ্ধার আরেকটি অর্থ আমরা পেলাম আস্থা বা বিশ্বাস। শ্রদ্ধা করা একটি নৈতিক গুণ বা ধর্মের অঙ্গ। তাহলে শ্রদ্ধা করাটা হচ্ছে কি বলতো? একটি নৈতিক গুণ ও ধর্মের অঙ্গ। তাই আমাদেরকে কি করতে হবে? যারা সম্মানীয় ব্যক্তি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, তাদেরকে সম্মান জানাতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। ঠিক আছে? মানবিক বা নৈতিক গুণ হিসেবে শ্রদ্ধার গুরুত্ব রয়েছে। অর্থাৎ এটি একটি মানবিক গুণ এবং নৈতিক গুণ, এই হিসাবে শ্রদ্ধার যথেষ্ট কি আছে? গুরুত্ব আছে। শ্রদ্ধা না থাকলে জ্ঞান অর্জন করা যায় না। আমরা শ্রদ্ধাবান লাভেতে জ্ঞানম, অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভে কি হয়? সমর্থ হয়। যার শ্রদ্ধা নেই, তার পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব নয়। একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে
সমাজে বিশৃঙ্খলা ও সংঘাত দেখা দেয়। আমাদেরকে এই শ্রদ্ধা নৈতিক গুণটি অর্জন করতে হবে, কারণ শ্রদ্ধা বোধ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সমাজে বিশৃঙ্খলা ও সংঘাত দেখা দেবে, ঐক্য বিনষ্ট হবে, অর্থাৎ পরস্পরের প্রতি আমাদের যে সম্প্রীতি সদ্ভাব এগুলো থাকবে না, সেটা নষ্ট হবে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজে অশান্তির সৃষ্টি হবে। অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হলে কী হবে? সমাজে অশান্তির সৃষ্টি হবে। তাহলে আমরা দেখো এখানে কি সম্পর্কে জেনেছি? শ্রদ্ধা। এবার চলে আসো আমরা সহনশীলতা সম্পর্কে জেনে নিই। সহনশীলতা কি? দেখো, সহনশীলতাও শ্রদ্ধার মতো একটি নৈতিক গুণ। সহনশীলতাও কি হচ্ছে? শ্রদ্ধার মতো একটি নৈতিক গুণ, বা এটিও কি ধর্মের অঙ্গ। অর্থাৎ সহনশীলতা হচ্ছে ধর্মের অঙ্গ। সহনশীলতার আরেকটি নাম সহিষ্ণুতা, অর্থাৎ এর অপর নাম মানে কি? আরেকটি নাম হচ্ছে সহিষ্ণুতা। সহনশীলতার মানে হলো সহ্য করার ক্ষমতা। সহনশীলতার মানে কি বলতো? সহ্য করার ক্ষমতা। হিন্দু ধর্মে একে তিতিক্ষাও বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে জানলাম সহনশীলতার মানেই হচ্ছে সহ্য করার ক্ষমতা। অর্থাৎ আমাদের মধ্যে কি থাকতে হবে? যে কোনো বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। যদি কোনো বিষয়ে আমরা অধৈর্য হয়ে উঠি, অসহনশীল হয়ে উঠি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের মধ্যে সহনশীলতার গুণটি অবশ্যই থাকতে হবে। আর হিন্দু ধর্মে একে কি বলা হয়েছে? তিতিক্ষা। সহনশীলতা না থাকলে সমাজ সুষ্ঠুভাবে চলতে পারে না। সমাজের মানুষগুলো যদি অসহনশীল হয়ে ওঠে তাহলে সমাজে ঠিক শ্রদ্ধার মতোই কী হবে? শ্রদ্ধা না থাকলে যেমন বিশৃঙ্খলা অশান্তির সৃষ্টি হয় সেরকম হবে, যেমন ঐক্য নষ্ট হয় সেরকম ঐক্য নষ্ট হবে। তাই দেখো, সহনশীলতা ঐক্য বা মানে সহনশীলতার অভাবে কি হয়? সমাজের ঐক্য বিনষ্ট হয়, শৃঙ্খলা বিনষ্ট হয়, সমাজে শান্তি থাকে না। সুতরাং ব্যক্তি জীবনে, সমাজ জীবনে সহনশীলতার গুরুত্ব স্বীকার করতেই হবে। তাই ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে এই সহনশীলতার গুরুত্ব আমাদেরকে স্বীকার করতেই হবে। দেখো, শ্রদ্ধা ও সহনশীলতা না থাকলে নানা মত ও পথের মানুষ একসঙ্গে চলতে পারতো না। নানা মত এবং পথ বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা বিভিন্ন ধর্মের লোক, আমরা এই বাংলাদেশে বসবাস করছি। এই সমাজে দেখো, এই ধর্মের মধ্যেও আবার কি আছে? বিভিন্ন ভেদ আছে, ভাগ আছে। যেমন ধরো, আমাদের এই হিন্দু ধর্মে আমরা জানি ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম ভাগ আছে। এরকম সব ধর্মের মধ্যে যে ভাগগুলো আছে, তো সেই মানুষগুলো কিন্তু আমরা একসাথে বসবাস করতে পারতাম না যদি আমাদের মধ্যে শ্রদ্ধা এবং সহনশীলতা না থাকতো। শ্রদ্ধা ও সহনশীলতার অভাবে দেখা দেয় বিশৃঙ্খলা, হানাহানি ও অশান্তি। আমরা কিন্তু এই জায়গাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনবো এবং মনে রাখার চেষ্টা করবো, কারণ এই বিষয়ে কিন্তু প্রশ্ন আছে। আমাদেরকে এই বিষয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তাই আমরা দেখলাম যে শ্রদ্ধা ও সহনশীলতার অভাবে দেখা দেয় বিশৃঙ্খলা, হানাহানি ও অশান্তি। সুতরাং ব্যক্তি জীবন ও সমাজ জীবনে শান্তি শৃঙ্খলার জন্য শ্রদ্ধা ও সহনশীলতার মতো মানবিক ও নৈতিক গুণের গুরুত্ব অপরিসীম। মানুষ হিসাবে আমাদের এই মানবিক গুণটি অর্জন করতে হবে। আমরা এখানে দুটো গুণের কথা পেয়েছি, একটি শ্রদ্ধা আর একটি সহনশীলতা। অনেক দেশ নিয়ে আমাদের পৃথিবী। আমাদের পৃথিবীতে অনেকগুলো দেশ আছে। প্রতিটি দেশে রয়েছে অনেক মানুষ। তারা তাদের নিজ নিজ ধর্ম বা মত অনুসারে চলে। তারা কিন্তু প্রত্যেকেরই তার নিজের ধর্ম এবং নিজের মত অনুসারে তারা চলে। পৃথিবীর সব মানুষ এক। মানুষ হিসেবে কিন্তু আমরা এক এক নয়। অর্থাৎ দেখো, আমাদের হিন্দু ধর্মের যারা আমরা একটি ধর্মের মতানুসারী, আমরা এই ধর্মের রীতিনীতি সব কিছু মেনে আমরা কি চাই? এই পৃথিবীতে আমরা সুখে শান্তিতে থাকতে চাই এবং মৃত্যুর পরে যে জগৎ আছে সেই জগতে আমরা মোক্ষ প্রাপ্তি চাই। অর্থাৎ পরমাত্মার সাথে আমাদের এই আত্মা যেন লীন হয়ে যায়, আমরা সেটা চাই। এরকম দেখো, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারাও কিন্তু চাচ্ছে, কিন্তু তারা কি? তাদের মত অনুসারে, অর্থাৎ তাদের ধর্মীয় রীতিনীতি, বিশ্বাস, এগুলো কিন্তু তারা মেনে চলছে। ঠিক আছে? ধর্মবিশ্বাস ও জীবনযাপন প্রণালী ভিন্ন ভিন্ন। তাই বলা হয়েছে কি ধর্মবিশ্বাস এবং জীবনযাপন প্রণালী ভিন্ন ভিন্ন। মানুষ নানাভাবে নিজ নিজ ধর্ম পালন করে। এক অঞ্চলের একই ধর্মের লোকদের মধ্যেও ধর্ম পালন, বিশ্বাস, সংস্কার ও আচার অনুষ্ঠান উদযাপনে কি রয়েছে? যথেষ্ট পার্থক্য রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা হিন্দু ধর্ম পালন করে। পৃথিবীতে আরও অনেক ধর্ম আছে।
এগুলোর মধ্যে 4টি হচ্ছে প্রধান ধর্ম। মনে রাখবে কিন্তু 4টি ধর্ম হচ্ছে প্রধান। সেই 4টি ধর্ম কি কি আছে? দেখো, ইসলাম ধর্ম আছে, হিন্দু বা সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। তোমাদের এইখানে বানানটা দেখো, বৌদ্ধ ধর্মের ময়ের উপরে কিন্তু রেপটি আসেনি, তোমরা দিয়ে নাও। রেপ ফলাটি দেখো এখানে দেওয়া হয়নি, তোমরা দিয়ে নাও। হিন্দুরা ঈশ্বরের নাম কীর্তন করেন, অর্থাৎ আমরা ঈশ্বরকে ডাকি, ফুল, বেলপাতা, চন্দন ও অন্যান্য উপকরণ দিয়ে দেবদেবীর পূজা করেন। তোমরা ধীরে জেনেছ যে দেবদেবী আসলে ঈশ্বরের এক একটি গুণ বা ক্ষমতার রূপ। আমরা এই দেবদেবীর পূজা কেন করি? দেবদেবীর পূজা করলে কে সন্তুষ্ট হন? ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমরা দেবদেবীর পূজা করি, অর্থাৎ তার এক একটি গুণ বা ক্ষমতার আমরা পূজা করি। বৌদ্ধরা দেখো বুদ্ধের পূজা করেন, মুসলমানেরা নামাজ পড়েন, খ্রিস্ট ধর্মাবলম্বীরা ঈশ্বরের ও যিশুর গুণগান করেন। অর্থাৎ প্রত্যেক ধর্মেই আলাদা আলাদাভাবে ধর্মীয় অনুভূতি নিয়ে আমরা প্রত্যেক ধর্মের যে উপাস্য তার উপাসনা আমরা করে থাকি। বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করেন। যেমন হিন্দুরা দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, জন্মাষ্টমী, দোলযাত্রা, শিবরাত্রি প্রভৃতি অনুষ্ঠান করেন। এখানে একটু বানানগুলো লক্ষ্য করো। দুর্গা বানান কিন্তু দয় রস্যুকার দিয়ে, এটা কিন্তু দীর্ঘকার না, এটা কখনোই ছিল না। অনেকেই এটা দীর্ঘকার দিয়ে লেখে, তোমরা কিন্তু সেই ভুলটি আর করবে না। পূজা বানানে পয়ে দীর্ঘকার হবে। আবার সরস্বতী বানানটি লক্ষ্য করো, সরস্বতী বানানে প্রথমে কিন্তু দন্তস্বর সাথে ব ফলা হবে না, পরে আমরা যে দন্তস্বর দেখেছি তার সাথে ব ফলা হবে। এটাও অনেকে প্রথমেই দন্তস্বর সাথে ব ফলা দিয়ে ভুল লেখে। লক্ষ্মী পূজায় দেখো এই ক্ষীয় ক্ষয়ের সাথে কি আছে? ম ফলা আছে, এটি কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। অনেকেই এই ম ফলাটি না দিয়ে লক্ষ্মী বানানটি লিখে থাকে, তোমরা সেই ভুলটি করবে না। আচ্ছা, এরপরে দেখো বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, তারা বুদ্ধ পূর্ণিমা, কঠিন চিবরদান অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীদের হাতে বোনা বস্ত্রদান প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিন, ইস্টার সানডে প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। ইসলাম ধর্মাবলম্বীরা দেখো ঈদ উল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন্নবী প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। অর্থাৎ প্রত্যেক ধর্মের লোক তাদের ধর্মীয় মত ও পথ অনুসারে, অর্থাৎ তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো উদযাপন করেন, অর্থাৎ পালন করেন। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, আমরা এই খ্রিস্ট ধর্ম, আমরা এই 4টি ধর্মের সম্পর্কে আমরা জেনে নিলাম এবং তাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, প্রধান প্রধান অনুষ্ঠানগুলো, সে সম্পর্কে আমরা একটি ধারণা পেলাম। ধর্মীয় সামাজিক অনুষ্ঠান আলাদা হলেও সকল ধর্মই সত্য। সকল ধর্মই বলে সত্য কথা বলবে, সৎ পথে চলবে, চুরি করবে না, গুরুজনদের শ্রদ্ধা করবে, স্রষ্টার প্রতি বিশ্বাস রাখবে। এখন আমরা হয়তো ভাবতে পারি যে এক একটি ধর্মের বোধহয় একেবারে সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে কথা বলেছে, তা নয়। কিন্তু সব ধর্মের মূল বিষয় বা মৌলিক বিষয় কিন্তু আমরা জানি একই, কারণ সবাই কিন্তু স্রষ্টার সান্নিধ্য লাভ করতে চায়। সকল ধর্ম মতই আসলে একই উদ্দেশ্যে পরিচালিত। যেমন মনে করো আমরা আমাদের বিদ্যালয়ে, অর্থাৎ উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে আমরা মনে করো যাব। এখন আমরা যদি যার বাসা ধরো উত্তর দিকে, সে উত্তর দিক থেকে আসলো, যার দক্ষিণ দিকে সে দক্ষিণ দিক থেকে আসলো, আসতে পারে পূর্ব দিক থেকে আসতে পারে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে আসতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমাদের বিদ্যালয়ে পৌঁছানো। তো এরকম সকল ধর্মের উদ্দেশ্য কি? সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ। তাহলে এরকম আমরা যেমন বিভিন্ন পথে পথে মানে বিভিন্ন পথ ধরে আমরা আমাদের প্রতিষ্ঠানে আসলাম, এরকম আমরা সেই পরম সত্তা, সেই সৃষ্টিকর্তার কাছে যাওয়ার জন্য এরকম বিভিন্ন ধর্ম হচ্ছে বিভিন্ন পথ এবং মত, কিন্তু উদ্দেশ্য একই। তাই সব ধর্মে কিন্তু একই কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা সত্য কথা বলবো, সৎ পথে চলবো, আমরা চুরি করবো না, আমরা খারাপ কাজ করবো না, আমরা গুরুজনদেরকে শ্রদ্ধা করব, আমরা স্রষ্টার প্রতি বিশ্বাস রাখবো। এটা কিন্তু সব ধর্মেই
বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, নিজেদের উপাসনালয়কে হিন্দুরা কি বলেন? মন্দির, তাই না? আমরা পূজা অর্চনা করার জন্য আমরা কোথায় যাই? মন্দিরে যাই। আবার আমরা কি করি দেখো, ঘরেও অনেকে মন্দির তৈরি করি ছোট করে, তাই না? সেখানে আমরা প্রতিদিন পূজা দিয়ে থাকি। এরকম বৌদ্ধরা তাদের যে উপাসনালয় বা মন্দির, সেটাকে তারা কি বলেন? প্যাগোডা। এগুলো তোমরা মনে রাখবে। খ্রিস্টানরা বলেন গির্জা, আর মুসলমানরা কি বলেন? মসজিদ। নাম আলাদা হলেও সেখানে যাওয়ার উদ্দেশ্য এক, আর তা হলো উপাসনা, অর্থাৎ সৃষ্টিকর্তাকে ডাকা। দেখো, সবাই কিন্তু একই উদ্দেশ্যে উপাসনায় যায়। সেখানে গিয়ে আমরা কি করি? সৃষ্টিকর্তাকে ডাকি। পদ ভিন্ন হলেও সকল ধর্মের উদ্দেশ্য এক, আর তা হলো স্রষ্টার কাছে আত্মনিবেদন এবং জগৎ ও জীবনের মঙ্গল প্রার্থনা। আমরা কিন্তু সবাই এই জগতের মঙ্গল প্রার্থনা করি। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আমার দেশ এবং সমগ্র বিশ্বের মানুষের মঙ্গল কামনা আমরা করে থাকি কোথায় গিয়ে? আমরা উপাসনালয়ে গিয়ে। দেখো, এই যে আমরা এখন যে করোনা মহামারীতে আক্রান্ত হয়েছি, অর্থাৎ সমগ্র বিশ্ব আক্রান্ত হয়েছে, এখানে কিন্তু দেখো সবাই কিন্তু প্রার্থনা করছে এই বিশ্বের সকল মানুষের মুক্তির জন্য। তো এই জন্য আমরা আসলে পৃথিবীর সবাই হচ্ছি মানুষ, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা মানবিক গুণ সম্পন্ন। আমাদের ধর্মমত আলাদা হতে পারে, কিন্তু সেই ধর্মমত আমরা একে অপরকে কখনোই ধর্মীয়ভাবে আমরা আঘাত দিব না, কষ্ট দিব না। আমরা বরঞ্চ প্রত্যেকের ধর্ম যাতে পালন করতে পারে, আমরা সে বিষয়ে চেষ্টা করব যে আমার জন্য যেন অন্যের ধর্ম পালনে কোনো বিঘ্ন না ঘটে। এটা আমরা সবসময় লক্ষ্য করব। ঠিক আছে? এখন দেখো, উদ্দেশ্য এক হলো মতপথের ভিন্নতা রয়েছে। নিজের মতপথের প্রতি বা ধর্মের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ, আর অন্যের পথ বা ধর্মের প্রতি অশ্রদ্ধা ও অসহনশীলতা ক্ষতিকর। এটা কিন্তু করা যাবে না। অন্যের ধর্মকে হেয় করা যাবে না, অন্যের মতকে হেয় করা যাবে না। কারণ সবাই কিন্তু একই সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের চেষ্টা করছে এক এক পথে গিয়ে। কারণ তা ডেকে আনে বিচ্ছিন্নতা ও সংকীর্ণতা। কারণ যদি আমরা সেটা করে থাকি, তাহলে আমরা সংকীর্ণ মনের পরিচয় দেব। এটা কখনোই আমরা করব না। অন্য ধর্ম মতের প্রতি অশ্রদ্ধা ও অসহনশীলতা সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতায় রূপ নেয়। অর্থাৎ আমরা যদি ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধর্মের মানুষের সাথেও সংঘাতে জড়িয়ে পড়ব। এটা কিন্তু করা যাবে না। এটা কখনোই কাম্য নয়। তখন সমাজে দেখো অস্থিরতা ও অশান্তি দেখা দেয়। তখন সমাজে কি দেখা দেবে? অশান্তি, অস্থিরতা, অর্থাৎ সমাজ হয়ে উঠবে বিশৃঙ্খল। মানুষের তখন শান্তি বিঘ্নিত হবে। ঠিক আছে? এক্ষেত্রে শ্রদ্ধা ও সহনশীলতাই পারে সাম্প্রদায়িকতা দূর করে ঐক্য প্রতিষ্ঠা করতে। সাম্প্রদায়িকতা বলতে আমরা কি বুঝি? এই যে ধর্মে ধর্মে বিভেদ, এটা হবে না। একমাত্র শ্রদ্ধা ও সহনশীলতাই আমাদেরকে এই বিভেদ দূর করে আমাদেরকে একত্রিত করতে পারে। ঠিক আছে? এটাকেই আমরা কি বলছি? মানে কিসের মাধ্যমে আমরা পাচ্ছি বলো? অশ্রদ্ধা ও অসহনশীলতার দ্বারা, নাকি শ্রদ্ধা ও সহনশীলতার দ্বারা? আমরা জানি শ্রদ্ধা এবং সহনশীলতার দ্বারা আমরা এই কাজটি করতে পারি। আমরা কি হানাহানি চাই? না, আমরা আসলে হানাহানি চাই না। আমরা কি সাম্প্রদায়িকতা চাই? মোটেই আমরা সাম্প্রদায়িকতা চাই না। আমরা কি চাই? আমরা সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল শ্রেণী বৈষম্য দূর করে আমরা একত্রে একটি দেশে আমরা সম্প্রীতির সাথে, ঐক্যের সাথে আমরা বসবাস করতে চাই, তাই না? তাই বলা হয়েছে, দেখো, আমরা চাই সম্প্রীতি, চাই ঐক্য, চাই শান্তি শৃঙ্খলা, আর এর জন্য দরকার আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা। দেখো, এই পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা কেবল বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যেই থাকতে হবে তা নয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী ও পুরুষ, বিভিন্ন জাতি ও শ্রেণীর পেশার মানুষের মধ্যেও চাই পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা। তা না হলে সমাজে শান্তি থাকবে না, মানুষ কষ্ট পাবে। এখন দেখো, শুধু ধর্মে ধর্মে নয়, এটা সব ক্ষেত্রে আমাদের প্রদর্শন করতে হবে। এখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কাদেরকে বুঝি আমরা? যারা আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, যাদের দৈহিক গঠনে বিভিন্ন ত্রুটি আছে, অর্থাৎ আমাদের মতো যারা সুস্থ স্বাভাবিক মানুষ নয়, তাদেরকে আমরা কি বলি? বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। এরকম যে শিশুদের এরকম সমস্যা, তাদেরকে আমরা কি বলি? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।
তারপর নারী পুরুষ, আমরা জানি আমাদের সমাজে এই যে নারী পুরুষের একটি বৈষম্য আছে, নারীদেরকে আমরা হেয় করে দেখি, তাদের সঠিক মর্যাদা দেই না আমরা, এটা কিন্তু কোনোভাবেই উচিত নয়। কারণ নারীদের ও সঠিক মর্যাদা দিতে হবে। এরকম বিভিন্ন জাতি শ্রেণী পেশার, মনে করো একজন তুমি গ্রামে গেলে একজন কৃষক, ধরো একজন বয়স্ক মানুষ এসে তোমার কাছে কিছু জানতে চাইলো, তুমি সেটাকে ভালো দৃষ্টিতে দেখলে না, এরকম কিন্তু হবে না। কারণ তাকেও তোমাকে কিন্তু শ্রদ্ধা করতে হবে, তার প্রতিও তোমাকে সহনশীল হতে হবে, ঠিক আছে? তা নাহলে কী হবে, আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। তাহলে দেখো, সকল সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আমরা অন্য ধর্মাবলম্বীদের আমন্ত্রণ জানাবো। অন্যদের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হলে আমরাও সানন্দে যোগদান করব। মানে এমন নয় যে আমরা অন্য ধর্মাবলম্বীদের কোনো অনুষ্ঠানে আমরা যাব না, তা না, কিন্তু আমরা সবার অনুষ্ঠানে যাব আমাদের দাওয়াত করলে। আবার আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা বিভিন্ন ধর্মের যে লোক আছে তাদেরকে আমরা কী করব, দাওয়াত দেব, তারা আসবে, আমরা তাদের অনুষ্ঠানে যাব। তার মধ্যে দিয়ে কী হবে, আমাদের পরস্পরের প্রতি এই শ্রদ্ধা জেগে উঠবে, সহনশীল মনোভাব জেগে উঠবে, আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। বুঝতে পারছো এই বিষয়গুলো? অন্যদের সামাজিক ধর্ম অনুষ্ঠান, আচ্ছা এটা আমরা করেছি। তাহলে আমরা সম্প্রীতির মধ্যে, শান্তির মধ্যে, আনন্দের মধ্যে সকলে মিলে মিশে বসবাস করতে পারবো। এতক্ষণ আমরা শ্রদ্ধা ও সহনশীলতা এই দুটো বিষয় নিয়ে আমরা পড়লাম, তাই না? আচ্ছা, এবার আমরা কি জানতে পারলাম লক্ষ্য করো। আমরা জানতে পারলাম যে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের এই শ্রদ্ধা এবং সহনশীলতা এই দুটি গুণ অবশ্যই অর্জন করতে হবে। কারণ এই দুটি হচ্ছে নৈতিক গুণ এবং আমাদের ধর্মের অঙ্গ। আর এই দুটি গুণ যদি আমরা রক্ষা করতে পারি তাহলে সমাজে আমরা সবাই মিলেমিশে একসাথে আমরা চলতে পারবো। সমাজে আমাদের ঐক্য থাকবে, সমাজে শান্তি থাকবে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। তাহলে একটি শান্তিপূর্ণ সমাজে আমরা বসবাস করতে যদি পারি তাহলে আমরা কি করতে পারবো বলো তো? আমরা আমাদের মঙ্গল ও কল্যাণ সাধন করতে পারবো। তাই তোমরা কিন্তু অবশ্যই শ্রদ্ধা এবং সহনশীল হবে, অর্থাৎ শ্রদ্ধা প্রদর্শন করবে এবং সহনশীল হবে সমস্ত বিষয়, সমস্ত কাজের সব ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটু শূন্যস্থানগুলো জেনে নিই, কারণ এটা পরীক্ষায় আসে, তাই না? তোমরা একটু দেখো আমাদের বইয়ে কী কী শূন্যস্থান আছে। দেখো, প্রথমে আছে, দেখো, শ্রদ্ধা কথাটির অর্থ ড্যাশ জানানো। আমরা কি জানি বলো তো? সম্মান জানানো। তোমরা একটু লিখে নিতে পারো। শ্রদ্ধা করা একটি নৈতিক গুণ, আমরা জানি এটি একটি নৈতিক গুণ। সহনশীলতা হচ্ছে ধর্মের অঙ্গ, তাই না? বিভিন্ন ধর্মের মানুষের পরস্পরের প্রতি সহনশীল হওয়া আবশ্যক, অবশ্যই উচিত আমাদের সহনশীল হওয়া। এরপর দেখো, সমাজে বিশৃঙ্খলার জন্য সমাজে শান্তি শৃঙ্খলার জন্য দরকার সহনশীলতা। অর্থাৎ সমাজে যদি দেখো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের কি দরকার বলো তো? সহনশীলতা। তাহলে আমরা এখানে 5টি শূন্যস্থান পেলাম। প্রথম শূন্যস্থানে হবে সম্মান, দ্বিতীয়টি হচ্ছে গুণ, তৃতীয়টি হচ্ছে অঙ্গ, চতুর্থটি হচ্ছে সহনশীল, আর পঞ্চমটিতে কি হবে? শান্তি শৃঙ্খলা। তাহলে সমাজের শান্তি শৃঙ্খলার জন্য দরকার সহনশীলতা। আচ্ছা, এরপর দেখো তোমাদের পরীক্ষায় আরেকটি প্রশ্ন আছে। ডান পাশে কিছু শব্দ দেওয়া থাকবে, বাম পাশে আমরা দেখি কয়েকটি অপূর্ণ বাক্য দেওয়া থাকবে। সেই বাক্যগুলোর সাথে ডান পাশের শব্দগুলো এনে একত্রিত করে আমাদের একটি সঠিক বাক্য তৈরি করতে হবে। দেখো এখানে তোমাদের দেওয়া আছে এরকম, ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও। দেখো, শ্রদ্ধা ধর্মের অঙ্গ, তাই এটা দেওয়া আছে। দেখো, সহনশীলতা সমাজের জন্য অপরিহার্য। দেখো আমরা এখানে কোন শব্দটি নিয়ে নেব? অপরিহার্য। সহনশীলতার অভাবে সৃষ্টি হয়, কোনটি সৃষ্টি হয়? অশান্তি, তাই না? আচ্ছা, এরপর দেখো কি আছে, বৌদ্ধরা মন্দিরকে বলে কি বলে? প্যাগোডা। সহনশীলতার অপর নাম আমরা জেনেছিলাম, কি জেনেছিলাম বলতো? তিতিক্ষা, ঠিক আছে? এরপরে দেখো কতগুলো সঠিক উত্তর আছে। আসলে সঠিক উত্তর তোমাদের পরীক্ষায় আসে না, তারপরও বইয়ে আছে যেহেতু আমরা একটু জেনে নিই। দেখো, শ্রদ্ধা মানে হচ্ছে সম্মান জানানো। সহনশীলতা না থাকলে কি বিনষ্ট হয়? শৃঙ্খলা বিনষ্ট হয়। উপাসনার জন্য খ্রিস্টানরা কোথায় যাচ্ছে? খ্রিস্ট ধর্মের লোকেরা যাচ্ছে গির্জায়। সহনশীলতার প্রয়োজন কেন? আমরা জানি ঐক্যের জন্য, তাই না? সহনশীলতার মধ্য দিয়ে আসে সম্প্রীতি, ফিরে আসে। চলে আসো নিচের কয়েকটি, দেখো ঘ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমরা একটু জেনে নিই। শ্রদ্ধা ছাড়া কি অর্জন করা যায় না? আমরা জানি শ্রদ্ধা ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। সহনশীলতার অর্থ কি? দেখো,
সহনশীলতার অর্থ হলো সহ্য করার ক্ষমতা। হিন্দুদের তিনটি প্রধান ধর্মীয় উৎসবের নাম লেখো। আমরা জানি হিন্দুদের তিনটি প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গা পূজা, সরস্বতী পূজা ও লক্ষ্মী পূজা। এরপর দেখো সম্প্রীতি কাকে বলে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে যে সদ্ভাব গড়ে ওঠে তাকে আমরা কি বলি? সম্প্রীতি বলি। এরপর দেখো আছে সহনশীলতার অভাবে কি ক্ষতি হয়। যদি সহনশীলতার অভাব সৃষ্টি হয় তাহলে সমাজের কী হবে বলো? ঐক্য বা শৃঙ্খলা নষ্ট হবে এবং সমাজে হানাহানি, মারামারি, অশান্তি দেখা দেবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের বড় কোশ্চেন আছে, শ্রদ্ধার প্রয়োজনীয়তা কী। আমরা কিন্তু জেনেছি, তাই না, যে শ্রদ্ধা হচ্ছে একটি ধর্মের অঙ্গ, একটি নৈতিক গুণ। এটা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে এবং এটা আমাদের বেশ কষ্ট করে অর্জন করতে হয়, তাই না? এবং এই শ্রদ্ধাবোধ না থাকলে সমাজে কী ঘটে? বিশৃঙ্খলা দেখা দেয়, সংঘাত দেখা দেয়, সমাজের ঐক্য বিনষ্ট হয়, সমাজে অশান্তির সৃষ্টি হয়। ব্যক্তি পারিবারিক সামাজিক জীবনে তাই আমাদের বা রাষ্ট্রীয় জীবনে তাই আমাদের কী দরকার? শ্রদ্ধার দরকার। ঠিক আছে? এরকম তোমরা দেখো সহনশীলতার প্রয়োজনীয়তা কী, সকল ধর্মের মানুষের মধ্যে কীভাবে সম্প্রীতি গড়ে তোলা যায়, এরকম দেখো 5টি প্রশ্ন দেওয়া আছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সহনশীল হব কেন? এই 5টি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন। এছাড়া আমরা দেখি শূন্যস্থান এবং বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ এনে মিলকরণ, অর্থাৎ মিলকরণ, এগুলো তোমাদের পরীক্ষায় থাকে। তাই তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই অনুশীলনীর সব বিষয়গুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। শূন্যস্থান, তারপর হচ্ছে ডান বাম মিলানো অর্থাৎ মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন। তোমরা এগুলো ভালো করে পড়বে এবং লিখে আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আমি তোমাদের খাতা দেখে আবার তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আগামী ক্লাসে আবার কথা হবে।